মুমূর্ষু রোগীকে বাঁচাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতি করতে আসে 3 যুবক। 3 ডাকাতের মধ্যে 2 জনের বয়স 16 বছর এবং একজনের 22। বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাতে কেরানীগঞ্জের মডেল থানায় আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ। আটকের বরাত দিয়ে এসপি বলেন, মুমূর্ষু একজন রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসে 3 যুবক। তিনি বলেন, ডাকাতরা মুভি দেখে এমন অ্যাডভেঞ্চার হিসাবে ডাকাতি করতে আসেন বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছে সেটি যাচাই বাছাই চলছে। আদৌ সত্য কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। আহমেদ মুঈদ জানান, তাদের অপরাধী বলা যায় না, তারা হয়তো মিসগাইডেড। তিনি বলেন, ঘটনার শুরু থেকে আইজিপি স্যার লাইভে এসে আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন কোনো হতাহতের ঘটনা ছাড়াই যেন অভিযান শেষ হয়। এজন্য ডাকাতদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলা হয়েছে। ডাকাতদের আইজিপি স্যারের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়েছিল। এসপি আহমেদ মুঈদ বলেন, তাদের 3 জন ছাড়া বাইরে কেউ ছিল না। তবে তারা প্রাথমিকভাবে আমাদের বলেছিল বাইরে তাদের লোক আছে। তারা পুলিশকে ভয় দেখানোর জন্য বলেছিল তাদের আরো লোক আছে। এর আগে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদে মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশেপাশের কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে। এরপর পুলিশ, নৌবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয়। এদিন সন্ধ্যা 5:30টার দিকে যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে ডাকাতরা। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাব আল হাসান জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে 4টি খেলনা পিস্তল ও 2টি চাকু উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা 3 ডাকাত থানা হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে 3 জন তাদের নাম সাফায়েত, নীরব ও সিফাত বলেছে। নামগুলো সঠিক কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।